শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। দীপাবলি বা দিওয়ালি হলো আলোর উৎসব। চারিদিকে সমস্ত অন্ধকার কেটে হয়ে ওঠে আলোয় আলোময়। এই দীপাবলি উপলক্ষে আজ করতে চলেছি দিয়া বা প্রদীপ ডেকোরেশন। এখানে 12টা সেটের ক্লের প্রদীপ নিয়েছি। এই প্রদীপগুলো সেটটা নিয়েছিলাম ইনস্টামার্ট থেকে, আর প্রাইস পড়েছিল 36 টাকা, মানে ওই এক একটার 3 টাকা করে। আর এখানে দুটো ঘট নিয়েছি, এগুলো তারকেশ্বর যাওয়ার সময় কেনা হয়েছিল। দেখো এখানে রয়েছে একটা ছোট মাটির সরা, আর এটা যেহেতু আমি 2টো লেয়ার্সের প্রদীপ বানাবো, তাই প্রথম লেয়ারটা আমি দেখে নিচ্ছিলাম যে কটা প্রদীপ আমার ধরবে। এখানে 9টা প্রদীপ লাগছে, আর বাকি রয়েছে 3টে প্রদীপ, সেটা দিয়ে আমি ওপরের লেয়ার্সটা তৈরি করব। এবার এই প্রদীপ সরা সবগুলোকে আগে জল দিয়ে ধুয়ে নেবো খুব ভালো করে, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রোদে শুকাতে দিয়ে দেবো। ওদিকে প্রদীপগুলো শুকাচ্ছে, আর ততক্ষণ কাজ শুরু করার আগে আমি একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু এরকম মোল্ডেড ক্লে আর ফেভিকল দিয়ে প্রদীপগুলোকে আমি সরা বা ঘটের সাথে জুড়ে নেব। এরপর একটা ছোট মাটির সরা নিয়ে সেটাকে উল্টো করে তার চারিদিক থেকে ক্লে দিয়ে এই যে প্রদীপগুলোকে গোল করে চারধারে অ্যাটাচ করে নিয়েছিলাম। এরপর ছোট ছোট দুটো ঘট নিয়েছি, যেটাকে উল্টো করে ঘটের এই উপর পোর্শনটায় একইভাবে ক্লে আর ফেভিকল গ্লু দিয়ে বাকি 3টে প্রদীপ অ্যাটাচ করেছি। এরপর ক্লে দিয়ে ট্র্যাডিশনাল একটা মোটিভ বানিয়ে সেটাকে ঘরটার উপরের যে পার্টটা সেখানে লাগিয়ে নিয়েছি। এরপর সেকেন্ড ঘরটার মাথার দিকটা পুরোটা ক্লে লাগিয়ে সেটাকে সরার নিচে জুড়ে নিয়েছি। এইভাবে একটা সুন্দর 12টা সেটের প্রদীপ বা ডেকোরেটিভ দিয়া কিন্তু আমার একদম তৈরি। দিয়াটা সাজানো হয়ে গেছে, এবার এটাকে কালার করার পালা। কালারটা করার আগে আমি কিন্তু কোনো এখানে প্রাইমার কোট ইউজ করিনি, ডিরেক্ট কালারটাই অ্যাপ্লাই করেছি। তো চলো, ফার্স্টে আমি চুজ করেছি এর জন্য পাউডার ব্লু কালার, আর এটা কিন্তু পুরোটাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। এরপর হোয়াইট কালার আর 000 তুলি দিয়ে হালকা কিছু কলকা ডিজাইন করে নিয়েছিলাম। এরপর ফিনিশিং লুকে আরো কিছু কাস্টমাইজেশন কলকা করছিলাম, আর এখানে যেহেতু দীপাবলি উপলক্ষে এটা বানাচ্ছি তাই সামনে শুভ দীপাবলি লিখে নিয়েছি, আর ওপর থেকে প্রদীপের ধারগুলোতে গোল্ডেন যে মেটালিক কালারটা হয় সেটারই টাচ আপ করে দিয়েছি। তো খুব সহজেই দিওয়ালি উপলক্ষে এই সমস্ত প্রদীপ বা দিয়াগুলোকে আমি ডেকোরেট করে নিয়েছি। আমি এখনো ডিসাইড করে উঠতে পারিনি যে এত সুন্দর প্রদীপটাকে জ্বালিয়ে ফেলবো নাকি লাইট দিয়ে সেট করব। তো যাই হোক, যেটাই করি না কেন সেটা দিওয়ালি ডেকোরেশনের নেক্সট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ধনতেরাস, আর জমদীপ সহ আরো 12টি প্রদীপ, একসাথে মোট 13টি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। এখানে টোটাল 12খানা প্রদীপ রয়েছে। আলাদা করে একটা বড় চারমুখী জমদীপ সাজিয়ে নিলেই কিন্তু আমাদের এই 12টা সেটের প্রদীপকেও কিন্তু আজকে ধনতেরাসের দিন জ্বালানো যেতেই পারে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু 13টা বা 14খানা প্রদীপ বিভিন্ন দিকে আলাদা আলাদা করে দেওয়া হয়, তাই আজ অন্তত এটাকে আমি কালী পুজোর রাত বা দিওয়ালির জন্যই তুলে রাখবো। একদম সিম্পল কিছু প্রদীপ দিয়ে এরকম কাস্টমাইজেশন 2 লেয়ার্সের এই যে দিয়াগুলো, এগুলো কেমন লাগছে আর এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
তোমরা কিন্তু জানিও এই প্রদীপ ডেকোরেশনগুলো তোমাদের কেমন লাগছে। আর এদিকে দেখো দিওয়ালির জন্য সারা বাড়ি জুড়ে লাইটের ডেকোরেশন চলছিল। এগুলো কেমন দেখাচ্ছে চলো তোমাদের দেখাই। এই দিওয়ালির সময়টা চারিদিকে কিন্তু লাইট দিয়ে সেজে ওঠে। ছাদে উঠলে যত দূর চোখ যায় সব বাড়ি জুড়ে, পাড়ার রাস্তা জুড়ে চারিদিকে নানান রকম লাইটে আলোয় আলো থাকে। আর এই দিনগুলোর জন্য তো সারা বছর আমাদের এত অপেক্ষা করা। এটা হচ্ছে পুরো সিঁড়িটা এভাবেই লাইটিং করা রয়েছে। আর প্রত্যেকটা ঘরেও আলাদা করে লাইট লাগানো আছে, যেটা এই মুহূর্তে আমি আর ঘুরে ঘুরে দেখাচ্ছি না। দিওয়ালির ডেকোরেশনটার ভিডিও তোমাদেরকে দেখিয়ে নেব। বাড়ির বাইরেটা থেকে ঠিক এরকম দেখতে লাগছে। ধনতেরাস উপলক্ষে গতকাল চলে গেছিলাম জুয়েলারি শপে, যাতে আজ টাইম মতো গিয়ে জিনিসটা অমৃতযোগের মধ্যে নিয়ে নিতে পারি। অ্যাকচুয়ালি কি বলতো, দিনের দিন গেলে জুয়েলারি শপগুলো এত ভিড় থাকে, প্রপার টাইমের মধ্যে ডিজাইন পছন্দ করে ওজন করা, দাম করা, এই সব কিছু করা, টাইম ম্যানেজমেন্ট একসাথে এত কিছু ভালোভাবে কোনোটাই হয় না। তাই আগেই গিয়ে পছন্দ করে বিল করে নিয়েছি, যাতে জিনিসটা ধনতেরাসের দিন জাস্ট পেমেন্টটা করে নিয়ে নিতে পারি। এরপর সন্ধ্যায় ধনতেরাসের পুজো হবে, যেটা আপাতত এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই তার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো যাই হোক, আমার এই ভিডিওটার প্রদীপ সাজানো বা দিয়া ডেকোরেশন যাই বলো না কেন, সেটা কেমন হলো কিন্তু জানাতে ভুলো না। তো চলো খুব সাবধানে দিওয়ালি খুব ভালো করে সুন্দর করে সেলিব্রেট করো।